নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। কলকাতায় 3টি ফ্ল্যাট ও 2টি বাড়ি, সঙ্গে বাংলো, বহরমপুরে ফ্ল্যাট এবং জানা যাচ্ছে প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনিভাবে কেনা হয়েছে একাধিক সম্পত্তি। অন্তত তদন্তে এই তথ্যই উঠে আসছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই একের পর এক সম্পত্তি কিনেছেন তিনি, এমনটাই নথি এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে। দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার আরজিকরের মেডিকেল কলেজের প্রাক্তন এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার স্ত্রী সঙ্গীতা ঘোষের নামে একাধিক সম্পত্তির হদিশ। সম্প্রতি ইডির হাতে সন্দীপের যে সম্পত্তির নথি বাজেয়াপ্ত হয়েছে তা থেকে এই প্রশ্নই উঠতে শুরু করেছে। সন্দীপ ও তার স্ত্রী সঙ্গীতার নামে হিসাব বহির্ভূত সম্পত্তির নানা নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছে, সন্দীপ এবং তার স্ত্রী সঙ্গীতার মালিকানাধীন মুর্শিদাবাদে একটি ফ্ল্যাট রয়েছে, সেটা মুর্শিদাবাদের গোড়াবাজার অঞ্চলে। কলকাতায় তিনটি ফ্ল্যাট রয়েছে, 2টি বাড়ি এবং একটি খামার বাড়িতে অভিযান চালিয়ে এই সমস্ত নথি তারা উদ্ধার করেছে। আপত্তিকর আরো অনেক কাগজপত্রের পাশাপাশি সন্দীপ এবং তার স্ত্রীর ঠিকানাগুলি থেকে ডিজিটাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে কিন্তু এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তকারী সংস্থার দাবি, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন 2022 অর্থাৎ PMLA অনুযায়ী এই নথিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার ইডির আঞ্চলিক দপ্তরের তরফে জানানো হয়েছে, মোট 7টি ঠিকানায় তারা এখনো পর্যন্ত হানা দিয়েছেন, যা সন্দীপ এবং সঙ্গীতার নামে। রাজ্য সরকারের কর্মী সন্দীপ এবং তার চিকিৎসক স্ত্রী সঙ্গীতা প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়াই কয়েকটি স্থাবর সম্পত্তি কিনেছিলেন বলে ইডি দাবি করেছে তাদের বিবৃতিতে। মাথায় ক্ষমতার হাত থাকলে কি না করা যায়, একবার ভাবুন আপনারা। এরপরেও রাজ্য সরকার বলবে, সরকারি দল বলবে চক্রান্ত চলছে। সন্দীপের পাশাপাশি তার ঘনিষ্ঠদের ঠিকানাতেও অভিযান চলছে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার 2টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছিলেন ইডির আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার আমরা দেখলাম সকাল 6:30 নাগাদ টালা এলাকায় একটি বহুতল আবাসনে হানা দেয় ইডির আধিকারিকেরা। জানা গিয়েছে ওই আবাসনেরই 5 তলায় থাকেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এক ব্যবসায়ী, যার নাম চন্দন লৌহ। তল্লাশি অভিযান চলেছে কালিন্দির একটি ঠিকানাতেও। ইডি সূত্রে জানা গিয়েছে, কালিন্দিতে তল্লাশি অভিযান চালানো হয় মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী একটি সংস্থা, যে সংস্থার নাম এটন মেডিকেল। তাদের অফিসে এই তল্লাশি চালানো হয়। প্রসঙ্গত জানিয়ে রাখি, আরজিকরের চিকিৎসক মৃত্যুর ঘটনার পর কলেজের আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসে। যদিও তার আগেও বহুবার এই অভিযোগ এসেছিল, কিন্তু কিছুই হয়নি। অভিযোগ ওঠে 3 বছরও বেশি সময় ধরে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি চলছে। সে বিষয়ে তদন্তের জন্য গত 16ই আগস্ট রাজ্য সরকারের তরফ থেকে হঠাৎ এতদিন পরে একটি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করা হয় চাপের মুখে পড়ে। একদিন পরেই যদিও কলকাতা হাইকোর্ট সেই তদন্তের ভার
রাজ্য পুলিশের অর্থাৎ কলকাতা পুলিশের হাত থেকে দিয়ে দেয় সিবিআই এর হাতে। এরপরে এই দুর্নীতিকাণ্ডে বেআইনি আর্থিক লেনদেনের খোঁজ পেতে আসরে নেমে পড়ে ইডিও। বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার যে বিবৃতি তাতে জানানো হয়েছে, ভারতীয় দণ্ডবিধি এবং দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় সিবিআই এবং দুর্নীতি দমন বিভাগ যে এফআইআর করেছিল তারই ভিত্তিতে তদন্ত নেমেছে তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলার সূত্র ধরেই সন্দীপের কলকাতার ঠিকানার পাশাপাশি বহরমপুরের গোড়াবাজারে ফ্ল্যাটের সন্ধান পান তারা এবং দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের একটি বাংলোর সন্ধান পান এবং সেখানে তারা হানা দেন। এই ভিডিও আপনাদের আগেই আমরা জানিয়েছিলাম। ক্যানিং 2 নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজায় কয়েকশো একর বিঘার উপরে তৈরি সেই সঙ্গীতা সন্দীপ ভিলা, যে বাংলোটিকে কেন্দ্র করে চারপাশের ফাঁকা জমিতে খামার বাড়ি হিসাবে তৈরি করেছিল এই সন্দীপ। একাংশের অভিযোগ, সন্দীপের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে, এটা নতুন কিছু নয়। ন্যাশনাল মেডিকেল কলেজের সুপার পদে যখন তিনি ছিলেন সেই সময়ও 2020 সালে তার বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছিল। সেখানে আর্থিক দুর্নীতির পাশাপাশি হাসপাতালের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রেও অনৈতিকভাবে টাকার লেনদেনের হদিশ পাওয়া যায়। অনুমতি না নিয়ে দুবাই ভ্রমণের হদিশ পাওয়া যাচ্ছে। বিভিন্ন সরকারি সংস্থার থেকে ঘুষ নিয়ে বেলেঘাটায় বাড়ি তৈরি করার নথি উদ্ধার হয়েছে। প্রাইভেট প্র্যাকটিস সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গিয়েছে 2020 তেসরা ফেব্রুয়ারি জনৈক প্রশান্ত মুখোপাধ্যায় এবং 1 অক্টোবর রঞ্জিত বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু কলকাতা পুলিশ সে বিষয়ে কোনো রকম এতদিন তদন্ত করেনি। তাহলে সেই কলকাতা পুলিশের বিশেষ দলের উপরে কি করে ভরসা রাখবে মাননীয় আদালত, মাননীয় বিচারপতিরা? আর সেই কারণেই সেই সমস্ত দুর্নীতির তদন্তভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে এবং তাদের করা এফআইআর এর ভিত্তিতেই এই আর্থিক অনিয়ম নিয়ে যারা তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, তারা ময়দানে নেমেছে এবং একের পর এক বাজেয়াপ্ত হচ্ছে সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠদের এবং অবশ্যই তার স্ত্রীর নামে বেনামে সম্পত্তির হদিশের কাগজপত্র, এবং সেগুলোই তারা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে। তদন্ত আরো এগিয়ে যাবে, আরো অনেক কিছু উঠে আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।